নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি কাতলা মাছের পেটির কালিয়া। কাতলা মাছের কালিয়া থাকলে তো আর কোনো কিছু প্রয়োজনই হবে না, এক থালা ভাত তো এমনিই খাওয়া হয়ে যাবে। মাছের পেটিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়ে রেখেছিলাম, তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে কড়ার তেল বেশ গরম হয়ে গেছে, মাছগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এপিট ওপিট করে উল্টে নিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। আবারও কিছু মাছ সেগুলো ভাজার জন্য আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে কালিয়াও করতে পারো আর মাছের কোপ্তাও বানাতে পারো। মাছের কোপ্তাও কিন্তু খেতে খুবই ভালো হয়। আর আমি আজকে বানাচ্ছি কালিয়া, আগামী দিনে কিন্তু আমি কোপ্তার রেসিপি নিয়েই আসবো। এবারে এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিচ্ছি। মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আবারও আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই মাছের কালিয়া করার জন্য আমি আগে থেকেই দুটো বড় পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আর আদা রসুন বেটে রেখেছি। মাছ ভাজার ওই তেলেই পেঁয়াজ কুচিগুলো তুলে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। মোটামুটি আমাদের ভালো করে ভাজা হয়েই প্রায় এসেছে। এবারে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে কষে নিচ্ছি। এবারে একটা বড় টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটাও দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েই দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবারে খুব ভালো করে আমাদের কষে নিতে হবে। কারণ টমেটো যেহেতু দেওয়া আছে, টমেটোকে খুব ভালো করে না ভাজলে তো টেস্ট আসবে না। আর সঙ্গে পেঁয়াজ আদা আছে, রসুনও আছে, সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর তেল ছেড়ে বেরিয়ে আসার পর পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দিলাম। অল্প ধনেপাতা কুচি ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর ঝোল যেহেতু ফুটেই উঠেছে, সেই জন্য মাছ ভাজাগুলোও তুলে দিলাম। মাছগুলো ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। 2-3 মিনিট রান্নাটা করে নিয়েছি, ঝোল একদম কমে গেছে। রেডি হয়ে গেছে আমাদের কাতলা মাছের পেটির কালিয়া। আমি একটা সার্ভিং ডিশের মধ্যে তুলে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক পেজ থেকে ফলো করে দিও প্লিজ। বন্ধুরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।